জানাচ্ছি। বিয়ের মরশুম চলছে, আশা করব অবশ্যই আপনারা জটক বিচার করে, যারা সম্বন্ধ করে বিয়ে করছেন তারা জটক বিচার করে বিয়েটা করছেন, যারা প্রেম করে করছেন তারা অবশ্যই নিজেদেরকে ভালোভাবে বুঝে শুনে বিয়েটার দিকে এগিয়েছেন। কিন্তু এবার অনেক রকমের ব্যাপার থাকে একটা বিয়ের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, যে দেখা গেল যে একাধিক প্রেম, কিন্তু বিয়ে করলে একজনকে হয়তো মনের দিক থেকে সুখী হলো না, আবার আর একজনকে বিয়ের জন্য চেষ্টা করলো, প্রথমটা ডিভোর্স হলো বা ডিভোর্স পেলো না, অনেকটা ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়। আবার অনেকে কি করে, পালিয়ে গিয়ে বিয়ে করে, যে বাড়ির লোক রাজি হবে কি হবে না, পালিয়ে যাব। তাহলে এই যে পালিয়ে গিয়ে বিয়ে বা একাধিক প্রেমেও যে বিয়ে বা বিয়ের পরে অশান্তি বা বিবাহিত জীবনটা ঠিক না চলা, এইগুলো জন্মছকে অবশ্যই থাকে। এবং যদি খুব ভালো এন্টার লাইফ ও প্রচুর কাপও কিন্তু কাটাচ্ছে, যারাও কিন্তু জটক বিচার করে বিয়েটা করেছে এবং সেই বিচারটা এতটাই সঠিক হয়েছে যে তাদের জীবনটা যথেষ্ট স্মুথলি বিয়ের অনেক বছর পরেও কিন্তু থাকছে এবং বিবাহিত জীবনটা, সন্তান সমস্ত কিন্তু সুখের হচ্ছে। কিন্তু এমন যেন না হয় যে বিয়ে করলেন, বিয়ের 5-7 বছর বাদে সেই বউ হয়তো অন্য কোনো প্রেমিকের সাথে চলে গেল, বা আপনার স্বামী হয়তো আপনাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর সাথে চলে গেল, বাকি জীবনটা আপনাকে একা কাটাতে হলো। সেই জায়গাটাও কিন্তু জন্মছকে থাকে। শুনতে খারাপ লাগে, দেখতে বাজে লাগে, কিন্তু ঘটনা তো ঘটে, আমাদের চারপাশেই ঘটে। আপনারাও চোখ দিয়ে দেখলে দেখতে পাবেন বা শুনতে পান, অবশ্যই পাবেন যে এইরকম ঘটনা কিন্তু হামেশা ঘটছে এবং ঘটেও। তো সবসময় চাইবো যাতে আপনাদের জীবনে এইরকম ঘটনাগুলো না ঘটে। ধাক্কা খেয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াচ্ছে, ধাক্কা খাওয়ার আগে নিজের জন্মছকটা একবার বিচার করিয়ে নেবেন। যাকে ভালো লাগে তার কাছে গিয়ে বিচার করিয়ে নেবেন যে আমার এন্টায়ার লাইফটা ঠিক কীরকম। বিয়ের আগে যদি যান তাহলে বিবাহিত জীবন জানবেন, আর বিয়ে যদি করেই ফেলেন অ্যাস্ট্রোলজার না দেখিয়ে বা জটক বিচার না করে, যারা প্রেম করে বিয়ে করে তারা তো জটক বিচার সাধারণত করে না। তো যাই হোক, নিজেদেরকে ভালো বুঝে প্রেমটা করাটাই উচিত। সেই প্রেম যেন পরে আঘাতে পরিণত না হয়, সাংসারিক জীবনটা যেন সুস্থ অবস্থায় থাকে। তাহলে যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, যে এই যে পালিয়ে মানুষ বিয়ে করে, তাহলে এই যে পালানোর ব্যাপারটা, এটা জন্মকালীন মানুষ জাতক বা জাতিকা নিয়ে জন্মায়। যে কোনো ঘটনাই ঘটুক না কেন, অতি অবশ্যই এটা মনে রাখবেন যে সমস্ত ঘটনাই কিন্তু জন্মছকে লিপিবদ্ধ করা আছে। খালি পড়তে পারলে সেই জায়গাটা, সেই ধাঁধার উত্তরগুলো কিন্তু পাওয়া যায়। তাহলে পালিয়ে বিয়ে করতে গেলে সাহসের প্রয়োজন পড়ে, প্রেমের প্রয়োজন পড়ে, এবং পালাবার যে মানসিকতা, সেই মানসিকতাটা কাজ করতে হয়। এর জন্য সবসময় জেনে রাখবেন রাহু কিন্তু খুব কি রোল প্লে করে। কেন, রাহু একটা ইলিউশন তৈরি করে দেয় যে পালাতে বাধ্য করে, মোহে পড়ে যায়, পরে বুঝতে পারে যে ভুল করেছি। বা কারুর জীবনের ক্ষেত্রে এই পালানোর ঘটনাটা তার বাবা মা সারা জীবন জন্য মানতেও পারে না, ছেলের পক্ষ থেকেও মেয়ের পক্ষ থেকেও, যার জন্য অদূর ভবিষ্যতেও কিন্তু তাদের মধ্যে মুখ দেখা দেখিটা আর থাকে না। তাহলে এই পালাবার জন্য জন্মছকে যদি কোনো কারণে রাহু খুব অ্যাফ্লিক্টেড অবস্থায় পড়ে যায়, 5th হাউস, 3rd হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এতগুলো হাউসকে যদি সে কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয়, এবং সেই সঙ্গে যদি কোনো কারণে ইউরেনাস যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা অতি অবশ্যই পালাবে। শুধু পালাবে না, পালিয়ে বিয়েটাও করবে। এবং তাদের বিবাহিত জীবন লিখে রেখে দিন, কখনোই সুখের হয় না। 5 বছর 4 বছর বিবাহিত জীবন টিকবে, নয় তার স্বামী তাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর সাথে চলে যাবে, নয় স্ত্রী স্বামীকে ছেড়ে অন্য কোনো প্রেমিকের সাথে আবার প্রেম করে সে চলে যাবে। যদি সন্তান সন্ততি হয়েও তাদের দিকে কিন্তু স্বামী বা স্ত্রীর যে চলে যাবে তার কিন্তু কোনো খেয়াল থাকে না, বা তারা কিন্তু খেয়াল রাখে না। এবং শুধু তাই নয়, বিয়ের 20-30 বছর পরেও কিন্তু অনেকের স্ত্রী চলে যায় বা অনেকের স্বামী চলে যায় অন্য কোনো পুরুষ বা স্ত্রীর সঙ্গে, তাদের সন্তানের দিকেও কিন্তু তারা খেয়াল রাখে না। তাহলে কিভাবে জন্মছকটা মেলালে বুঝতে পারবেন যে আপনার জন্মছকটার মধ্যে বিবাহিত জীবন একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা ঠিক আছে? অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের জন্মছকটা দেখান এবং প্রেডিকশান নিন, প্রতিকার প্রতিবিধান নিন। সমস্ত লাইফের হিস্ট্রিটা, সমস্ত লাইফের প্রেডিকশানটা কিন্তু ওই জন্মছকের মধ্যে লুকোনো আছে। এমন যদি কম্বিনেশান থাকে
যে 7th-এর সাথে বা 6 বা 12 জুড়ে যাচ্ছে, অতি অবশ্যই কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না। নয় স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে, নয় আপনি স্ত্রীকে ছেড়ে চলে যাবেন। সন্তান সন্ততি যদি হয়ও, তাদের দিকে কিন্তু কোনো পিতামাতার কর্তব্য করতে পারবেন না, এবং সেটা বিবাহিত জীবনে 20 বছর পরেও হতে পারে। লিগাল ডিভোর্স জিনিসটা অন্য। লিগাল ডিভোর্স হয়তো হলো না, ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া। এক তো পালিয়ে বিয়ে হলো, প্লাস আপনাকে ছেড়েও চলে গেল। নয় স্ত্রী পালিয়ে গেল অন্য কোনো পুরুষের সঙ্গে, নয় স্বামী অন্য কোনো স্ত্রীর সঙ্গে থাকলো বা তার পুরনো সংসারটাকে ভুলে গেল। এই যে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়ার কথা বলছি। আর পালিয়ে বিয়েটা তো আগেই বললাম কীরকমভাবে হতে পারে বা কি হয় সাধারণত ঘটনাগুলো। এইবার যদি লিগাল ডিভোর্সের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্য, সেটা কিন্তু জন্মছকে থাকে। লিগাল ডিভোর্সের ব্যাপারটা কিন্তু সমাজ অতটা চক্ষু লজ্জার খাতিরে দেখে না, কিন্তু এই যে পালিয়ে যাওয়া বা চলে যাওয়া, এইগুলো কিন্তু সমাজ ভালো চোখে মেনে নেয় না। তাই বিবাহিত জীবনটা একটা খুব গুরুত্বপূর্ণ জীবনের অংশ। তাই বিয়ে করবার আগে অতি অবশ্যই কিন্তু ম্যাচ মেকিংটা করান, যাকে ভালো লাগে তাকে দিয়েই করান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রিলের প্রোগ্রামে। চেষ্টা করছি লাইভে আসবার, লাইভের জন্য সময় বার করতে পারছি না। যদি সময় বার করতে পারি অতি অবশ্যই কিন্তু লাইভ করব, আগে থেকে নোটিফিকেশান দিয়েই রাখবো। ভালো